অপারেশন সিন্দুর। ইন্ডিয়া পাকিস্তানের পেহেলগাম অ্যাটাকের রেসপন্সে অপারেশন সিন্দুর লঞ্চ করে। রাত 1:51-তে ইন্ডিয়ান ফোর্স একটা প্রেস রিলিজ করে। সেই প্রেসটা ছিল এটা। মিলিটারি অফ ডিফেন্সের তরফ থেকে এই টুইটটা করা হয় যে পেহেলগাম টেরর অ্যাটাক, জাস্টিস ইজ সার্ভড, জয় হিন্দ। অপারেশন সিন্দুর আমাদের দেশের আর্মিদের জন্য একটা অবশ্যই স্যালুট হওয়া উচিত। এবার বোঝার চেষ্টা করি এই অপারেশন সিন্দুর সম্পর্কে। এই অপারেশন সিন্দুর নামটা কেন দেওয়া হয় এবং এই অপারেশন সিন্দুরটা কি। সবার প্রথমে জানার চেষ্টা করি অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয় কেন। অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয় কারণ সেটা হচ্ছে পেহেলগাম অ্যাটাকে সাধারণ নাগরিকদের মারা হয় সেই বিধবা স্ত্রীদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী মোদি সিঁদুর নামটি দেয়। এই অপারেশনের জন্য এই নামটি একটি যোগ্য নাম আমার হিসেবে মনে হয়। এবার জানার চেষ্টা করি ইন্ডিয়া যে পাকিস্তানের 9টা জায়গায় টেররিস্টদের মারার জন্য বম ফেলেছিল সেই জায়গাগুলোর নাম। বাওয়ালপুর, মুরদেকে, মুজাফফরবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু, সাইলকট। ভারতের এই অপারেশন সিন্দুরের রেসপন্সে আমেরিকার প্রধানমন্ত্রী ট্রাম্প তিনিও কিছু রেসপন্স করেন। তার রেসপন্স হলো এটি। Now it's a shame, we just heard about it just as we were walking in the doors of the Oval. They've been fighting for many decades. মাত্র 25 মিনিটে ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী শিবিরে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় 70 জন সন্ত্রাসীকে হত্যা করে। 7 মে একটা 5 থেকে একটা 30 পর্যন্ত চলমান এই হামলাগুলি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে অপারেশন সিঁদুর পরিচালনা করেন। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে কর্নেল সোরফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহের সাথে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন যে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতি পরিমিত এবং অনুপাতিক প্রতিক্রিয়া ছিল এই অভিযান। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির উপর দায় চাপানো এই হামলার একজন নেপালি নাগরিক সহ 26 জন নিহত এবং আরও অনেক আহত হন। যে 9টি স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে 5টি ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এবং 4টি ছিল পাকিস্তানের মূল ভূখণ্ডের মধ্যে। বিশেষ করে বাহালপুর জোশই ইউ মোহাম্মদের একটি পরিচিত শত্রু ঘাঁটি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির পূর্বে মুজাফফরবাদ এবং ভীমবেরকে কাশ্মীরের অনুপ্রবেশের জন্য ট্রানজিট এবং লজিস্টিক পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছিল। সরকারের এক বিবৃতি অনুসারে সমস্ত হামলা তাদের লক্ষ্য অর্জন করেছে। ইউ রিকনেসান্স কমান্ড সেন্টার, প্রশিক্ষিত শিবির, অস্ত্র ডিপো এবং স্টিজিং সুবিধা ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও অভিযানটি ব্যাপক ছিল, কোনো পাকিস্তান সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি।